যদি কোনো ব্যক্তি ব্যাংকের ইন্টারেস্টের টাকা মসজিদ মাদ্রাসার কাজে লাগায়, না আউযুবিল্লাহ, না ভাই না, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। মসজিদের টাকা হালাল টাকা দিবেন। আমাদের দেশে আমরা ইসলামকে ছোট করে ফেলছি আমরাই। কেমনে করেছি দেখেন, আমাদের মসজিদ হচ্ছে বিশ্বনাথে, মসজিদ হচ্ছে ঈশ্বরদী পাবনাতে, মসজিদের বাক্স চলে গেছে ঢাকায়। ঠিক কিনা জোরে কোন? মান বানা লিল্লাহি মাসজিদান, দেন যেই লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, আতর তসবিহ সুরমা জীবনেও মাদ্রাসায় পড়ে না। এই বাক্স নিয়ে সে যে কি করে, বাক্স কোন দিক দিয়ে ফাঁক করে, কথা বোঝেন নাই? মসজিদে জুতা নিয়ে যাই তাই আমাদের টেনশন, নামাজ ছুটে যায় জুতার টেনশনে। ঠিক কিনা? এই দেশে আমরা আছি। এজন্য আমার ভাইয়ারা, ওয়েস্টার্নরা কাতারে গিয়ে দেখেছে, মোবাইল রেখে দিয়ে আসছে, 2 ঘন্টা পরে দেখছে মোবাইলের জায়গায় টাকার জায়গায় কাতারের মুসলমানরা টাকা ধরে নাই। বিশ্বকাপ কেন্দ্র করে অনেক কিছু হয়েছে, বাট মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কালচার গোটা বিশ্ব লক্ষ্য করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। এই মোবাইলটা আমি সৌদি আরবে ওমরায় গিয়ে গত 2 মাস আগে 3 বার কমপক্ষে বাথরুমে রেখে চলে আসছি। ওমরায় তো ইহরামের কাপড় পরতে হয়, যেই বেল্ট নিয়েছি এটার মধ্যে মোবাইল আবার ঢুকে না, রেখে দিয়ে চলে আসছে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে দেখি জায়গায় আছে, বাট আমাদের পকেটে মোবাইলটা নিরাপদ না। কি বলেন, ঠিক কি না? এই জন্য ভাই, আমরা সেই মুসলমান, আমাদের মসজিদের জন্য চাঁদা উঠায় মানুষ রাস্তায় রাস্তায়, একটা মন্দিরের জন্য কোনো চাঁদা উঠায় না, একটা গির্জার জন্য চাঁদা উঠায় না, একটা সিনাগোগের জন্য কোনো চাঁদা রাস্তায় ওঠায়। এত সংখ্যালঘু মানুষগুলো উঠানোর কথা ছিল। তা আপনি মসজিদে টাকা নিচ্ছেন, গাড়িতে যেই লোক টাকা দিচ্ছে কি হিন্দু না মুসলিম না সুদখোর না ব্যাংকের ইন্টারেস্ট টাকা দিচ্ছে, আপনি জানেন কি? জানেন না তো ভাই। এজন্য আমি কষ্ট করে বলি যে আরবের জাহেলরা, আরবের কাফেররা অনেক ক্ষেত্রে আমাদের থেকে বেটার ছিল। আরবের কাফেরদেরকে জিজ্ঞেস করতেন ফসল দেয় কে? আরবের কাফেরকে জিজ্ঞেস করে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানিয়েছে? তারা বলতো লা ইয়াকুলুনাল্লাহ, আসমান জমিন ফসল এগুলো দিয়েছেন একজন, তিনি কে? বাট আমরা তো পাম দিতে গিয়া কই ফসল দিছে অমুকে তমুকে। কথা বোঝেন? বেশি বললে খবর আছে, কথা বোঝেন নাই? এবছর ফসল আসছে ওই কারণে, কথা বোঝেন নাই? ফসল কি মায়ে দিছে, বাবায় দিছে, হাতি দিছে, সিংহ দিছে, মাছ দিয়েছে? ফসল দিয়েছেন, জোরে বলেন কে? তো কাফেররাও বলেছে ফসল দিয়েছেন আল্লাহ, দুনিয়া বানাইছেন আল্লাহ। আর আপনি পাম দিতে গিয়া, কথা বোঝেন নাই? আপনি বলছেন অমুকে দিয়েছে, এগুলো বলবেন না। আল্লাহর ওয়াস্তে ঠিক হয়ে যান। আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, একটা পরিচয় আবার বলেন, সেটার নাম কি? মুসলমান। বেশি দিন তো নাই ভাই আমরা দুনিয়াতে, বয়স হয়েছে না আমাদের, জোরে কম। স্মার্ট হইতে হইতে দেখেন না কি অবস্থা আমাদের, ধস করে ভেঙে পড়ে যায় আমরা। হঠাৎ করে কখন ধস করে পড়ে যাব টের কিন্তু পাই না আমরা। এজন্য জীবনটা আল্লাহ ওয়ার্নিং আমাদের দিচ্ছেন, এটা বোঝা দরকার। দম্ভ অহংকার এগুলো ছেড়ে দেন। তো যে কথা বলছে ভাই, প্রশ্ন করছে ব্যাংকের ইন্টারেস্ট, আল্লাহর মাফ চাই। আরবের কাফেররা কাবা ঘরে টাকা দিছে, কিন্তু আরবের কাফেররা কাবা ঘরে টাকা দিতে গিয়ে, আপনাদের কাবা ঘর এখন যে প্ল্যাটফর্মের উপরে আছে এটার উপরে কিন্তু নাই, একটু কমাই ফেলছে। এবার জন্য আপনারা দেখবেন বাইতুল্লাহর পাশে হাতিমের পাশে একটু জায়গা ব্যারিকেড দেওয়া আছে মিজাবের রহমতের ওইখানে, ওইটা কিন্তু কাবা শরীফের ভিতরে ছিল। কাফেররা যখন নবীর আর্লি স্টেজে, আরবের কুরাইশরা তারা অনেক টাকার মালিক ছিল, বাট তারা যখন চাঁদা দিল, চাঁদা দাও, আল্লাহর ঘর বানাবো, রিকনস্ট্রাকশন করবো, টাকা দিছে। এত অল্প টাকা কেন রে ভাইয়েরা? কুরাইশরা এত ধনী তোমরা? ওরা বলছে ভাই টাকা দিব, মাগার আল্লাহর ঘর, এখানে হারাম টাকা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। তো অনুভূতি দেখেন ভাই। আর আপনি মসজিদে টাকা দেন, ফকিরকে দিবেন না যে সিরা টাকা দিলে ফকিরে কয় মিয়া আমারে কি পাইছেন আপনি, দাম জানেন। আর আপনি হেই সিরা টাকা এমনি ভাস কইরা আশপাশ তাকায়া আলহামদুলিল্লাহ দিয়ে আপনি ছেড়ে আসেন, আছে না নাই? কথা বলেন। আপনাদের মসজিদে নাই, বাট আমার ঢাকার রাজারবাগের মসজিদের মুয়াজ্জিন একদিনকে হুজুর একটু ওয়াজ করে দিয়েন। আমি বললাম সর্বনাশ, এই মানুষগুলো শিক্ষিত মানুষ এই কাম করে বলেন? ফেরেশতারা তো আয়েশা ভাই সিরা নোট দেয় না কি জোরে বলেন? অমুসলমানরা দেয় না ভাই। আপনি ঠকাইতে আপনি সেই মুসলমান, আপনি আল্লাহর ঠকান শুরু করছেন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ ধোঁকা দিবা আল্লাহরে, মুমিনদেরকে না। ইউ আর ট্র্যাপিং ইয়োরসেলফ, নিজেকে তুমি ধোঁকা দিচ্ছ। এই জন্য
অর্থ কমে গেছে, কাবাঘর পুরা বানাইতে পারে নাই, অর্থ শর্ট, একটু মিনিমাইজ করে দিছে। রাসূল বলছেন তোমার কওমের লোকের আয়েশা পুরাতন মুসলমান হইলে আমি কাবাঘর ভাঙ্গা বড় করে ফেলতাম, যেহেতু এরা নতুন মুসলিম, কাবাঘর ভাঙলে কাফেররা কবে কি রে তোমরা না মুসলমান হইছো, দেখছো নবীজি ইসলাম গ্রহণ করে কোপায়া কাবাঘর ভাঙালাইছে। কথা বুঝেন নাই? রাসূল বলেছেন এটা থাকুক। পরে অবশ্য আপনারা জানেন এটা বড় করা হয়েছিল, হাজ্জাজ বিন ইউসুফের সময় আবার ভাঙা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বড় করছেন, হাজ্জাজ আবার ছোট করছে। ইমাম মালিক যখন ছিলেন তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলেন আবার বড় করি। মালিক বলেন দরকার নাই ভাঙা টাকা, যেমনে আছে এমনি থাকুক গা। নবীর জামানাতে মনে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন নবী কাবাঘরের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। নবীজি বলছেন এখানে পড়ে নাও, এই যে মিজাবের জায়গাটা খালি ছিল এখানে পড়ো, কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সওয়াব হবে। এখনো আপনি যদি সেখানে গিয়ে নামাজ পড়েন কাবার ভিতরে নামাজের সওয়াব দিবেন কে? এজন্য ব্যাংকের টাকা, ইন্টারেস্টের টাকা আপনি কোন সাহসে মসজিদে লাগান? সাহস তো আপনার কম না ভাই। আল্লাহর ওয়াস্তে এই মায়ের খাওয়া থেকে আল্লাহ আমাদের বাঁচায়া দেন, জোরে কোন আমিন।